তো যারা আসলে ১৯তম শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ে চাকরি পেতে চান, প্রিলিমিনারি একদম ১ম চান্সেই আসলে প্রিলিমিনারিতে পাস করতে চান, আজকের ভিডিওটা তাদের জন্য। কারণ আপনি যদি সিলেবাসটি না জানেন, তাহলে আপনি আসলে প্রিলিমিনারিতে সারাদিন পড়লেও, অগোছালোভাবে পড়লেও আপনি আসলে চাকরি পাবেন না। ৪০ মার্ক পাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে। ১০০-তে ৪০ মার্ক পাওয়া আসলেই কিন্তু কঠিন যদি আপনি গোছানোভাবে না পড়েন। তাহলে আজকে আমরা সেই গোছানো পড়াশোনার বিষয়ে আলোচনা করব এবং দেখব সিলেবাসের মধ্যে আপনার কোনগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো পড়লে আপনি আসলে ৪০ মার্ক খুব দ্রুত উঠাইতে পারবেন। তো স্কুল পর্যায়ে এটা আসলে কাদের জন্য স্কুল পর্যায়ে হলো নিম্ন মাধ্যমিক স্কুল, যেগুলো হচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুল, এইগুলো হচ্ছে আপনার স্কুল পর্যায়। এবং আপনার স্কুল পর্যায়ের মধ্যে মূলত স্কুলের কিন্তু মাদ্রাসাও আছে। তারপরে হচ্ছে স্কুলের কিন্তু কারিগরিও আছে। মানে এই যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক এইগুলোর আপনি হচ্ছে স্কুলের আছে যেগুলো সাধারণ স্কুল জেনারেল, এবং সেখানে টেকনিক্যালও আছে এবং সেগুলোতে আপনার হচ্ছে মাদ্রাসাও আছে। তো আপনার সবগুলোর জন্য কিন্তু একটা প্রিলিমিনারি পরীক্ষা, এবং প্রত্যেকটা পরীক্ষা হচ্ছে একটা পরীক্ষাতে আপনার ১০০ নাম্বারের পরীক্ষা হবে। সো এখানে হচ্ছে ১০০ নাম্বারে হচ্ছে আপনার পরীক্ষা, এবং এখানে নেগেটিভ মার্ক গতবার ছিল হচ্ছে 0.5। 0.5 মানে হচ্ছে আপনার যদি ২টা মার্ক যদি ভুল হয়, আপনি ২টা এমসিকিউ ভুল দাগাইলেন, তাহলে আপনি ধরেন নাম্বার পাইছেন ধরেন হচ্ছে ৫০। সো ২টা এমসিকিউ আপনি ভুল দাগাইছেন, তাহলে আপনার নাম্বার হবে তখন ৪৯। সো এইটা হচ্ছে আপনার প্রথমে জানা উচিত যে আপনি কিভাবে এইটা হচ্ছে আপনার। এখন এই প্রিলিমিনারি সিলেবাসের মধ্যে আপনার পরীক্ষা হয় ৪টা সাবজেক্টে। এটা হচ্ছে বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে সাধারণ গণিত এবং হচ্ছে সাধারণ জ্ঞান। সো আপনার সাধারণ জ্ঞানও আপনার পরীক্ষা হয়। তাহলে আপনার এই বাংলাতে যে সিলেবাস দেওয়া আছে, দেখেন আপনাদের ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, এটা থেকে প্রত্যেকবারই আপনার বিরাম চিহ্ন থেকে শুধুমাত্র প্রত্যেকবারই একটা করে প্রশ্ন থাকেই। যে কমা কতক্ষণ পরে বসে, কমা কোথায় বসে, কমাতে কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হয়, এই ধরনের একটা প্রশ্ন আসেই। তারপর হচ্ছে আপনার হচ্ছে বাগধারা থেকে প্রতিবারের প্রশ্ন ২ থেকে ৩টা প্রশ্ন আসে মোটামুটি। তাহলে ভুল সংশোধন এবং শুদ্ধকরণ, এটা হচ্ছে আপনার একটা বাক্যের মতো আসে। অথবা অনেক সময় শব্দ দেওয়া থাকে যে এই শব্দটা সঠিক, নিম্নের কোনটি সঠিক, এরকম শব্দ আপনার হচ্ছে টিক চিহ্ন দিতে হয়। অথবা একটা বাক্য দেওয়া থাকে, নিচের কোন বাক্যটা সঠিক, সেখান থেকে আপনার বাক্য সঠিক নিতে হয়। তো এইটা থেকে মোটামুটি ২ থেকে ৩টা প্রশ্ন আসে। তো এইটা আপনি পারবেন কিভাবে? এই যে ভুল সংশোধন, এটা মোটামুটি প্রায় সবারই ভুল হয়। সো এটার জন্য আপনি বিসিএস এর যে প্রিভিয়াস যে ভুল প্রশ্নগুলো আছে, রিটেন বিসিএস এর রিটেনের প্রিভিয়াস প্রশ্নগুলো আছে, এগুলো হচ্ছে আপনি পাবেন। এই সব প্রশ্ন মোটামুটি বিসিএস এর যে রিটেন আছে, যেগুলো আপনার পিএসসি পরীক্ষায় আসে, ওইগুলা থেকে একদম হুবহু কমন পড়ে। সেই রিটেন থেকে আপনার হুবহু কমন পড়ে। তারপর হচ্ছে আপনি ধরেন যে সন্ধি বিচ্ছেদ, এটা তো মোটামুটি একদম সহজ একটা টপিক। তো এটা সবারই পারা উচিত। কারক বিভক্তি অনেকের কাছে কঠিন লাগে এবং সমাসও অনেকের কাছে কঠিন লাগে। তো কারক বিভক্তি এবং সমাস আপনার কাছে যদি কঠিন লাগে, তাহলে আপনার নতুন করে নিয়ম, আইন, কানুন এসব পড়ার প্রয়োজন নেই। আপনি প্রিভিয়াস কিছু যেগুলো আপনার সহজ, যেগুলো অলরেডি আপনি জানেন, সেগুলো আপনি পড়ে যেতে পারেন। যেমন আপনার হচ্ছে এখান থেকে আপনি পড়তে পারেন, একটা হচ্ছে অপাদান কারক, আপনি পড়তে পারেন হচ্ছে অধিকরণ কারক। সবচেয়ে সহজ যে ২টা জিনিস, একটা হচ্ছে অপাদান আর একটা হচ্ছে অধিকরণ কারক। এবং এই অপাদান অধিকরণ কারক পড়লেই মোটামুটি ধরেন হচ্ছে আপনার যদি কমন পড়ে যায়, ১ মার্ক পেয়ে গেলেন। যদি না হয় তাহলে বাদ। হ্যাঁ, আপনার হচ্ছে সমাসের মধ্যেও ঠিক এরকম বেশ কিছু মানে কমন যে জিনিস রয়েছে, যেমন আপনার ধরেন যেগুলো নিত্য সমাস পরীক্ষার হলে আসে। তারপর হচ্ছে আপনার বেশিরভাগ ক্ষেত্রে আপনার আসে হচ্ছে তৎপুরুষ সমাস, এই ষষ্ঠী তৎপুরুষ সমাস, এটা পরীক্ষার হলে সবচেয়ে বেশি আসে। তারপরে আপনি এখান থেকে ধরেন বহুব্রীহি সমাসের উদাহরণ আসে, এবং এইখান থেকে আরেকটা আপনার রয়েছে হচ্ছে নয় বহুব্রীহি বা হচ্ছে নয় তৎপুরুষ সমাস, এই ২টার মধ্যে পরীক্ষা আসে। আর একটা জিনিস হচ্ছে আপনার এই দুঃখিত। এখন এই সমাসের যে প্রশ্নগুলো আপনার এইখান থেকে আপনি যেগুলো প্রিভিয়াস আপনি অলরেডি পড়ছেন, সেগুলি আবার পড়ে যান সমাস এবং কারকের মধ্যে। এবং যেগুলো হচ্ছে আপনি নতুন করে যদি আপনি এটা অনেক অনেক দেখবেন যে ভিডিও দেখছেন এবং অনেক পড়ালেখা করছেন এই সমাস কারকের উপরে, কিন্তু আসলে পারেন নাই, তাহলে এইগুলা নতুন করে আর পড়ে আর আপনার মাথা নষ্ট করার, সময় নষ্ট করার প্রয়োজন নাই। যেটা বাদ দেওয়ার মতো সেটা বাদ দিয়ে দিবেন। এটা বাদ, ধরেন সমাস কারক আপনি পারেন না, বাদ। কারণ আপনি মোট আপনাকে পাশ করতে হবে হচ্ছে ৪০ মার্ক পেয়ে। তো ৪০ মার্কের মধ্যে আপনি বাদ দিয়ে দেন যে সমাস এবং কারক থেকে ধরেন হচ্ছে ৩ মার্ক আসে, ৩ মার্ক আপনি বাদ দিয়ে দিলেন। এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নাই, বাদ। যেহেতু আপনার মার্ক পাইতে হবে ৪০ প্রিলিমিনারিতে।
তো সমার্থক এবং বিপরীতার্থক শব্দ, এটা হচ্ছে মোটামুটি কমন টপিক এবং রিপিট প্রশ্ন হয়, যে আপনি নিবন্ধনের যে আগের যে প্রশ্নগুলো আছে, ধরেন হচ্ছে 12তম নিবন্ধন থেকে শুরু করে 18 পর্যন্ত আপনি পড়তে পারেন, এবং প্রাইমারির আগের যে প্রশ্ন আছে সেগুলো পড়বেন। বিসিএস আপনি 30 অথবা 32 থেকে শুরু করতে পারেন, অথবা আপনি 35তম বিসিএস থেকে এখনো পর্যন্ত যতগুলো হয়েছে সবগুলোর প্রশ্ন পড়তে পারেন। তারপর হচ্ছে আপনার এক কথায় প্রকাশ, বাক্য সংকোচন, লিঙ্গ পরিবর্তন, এই প্রশ্নগুলো আপনার হচ্ছে এই জায়গা থেকে প্রশ্ন আসে, প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন আসে। তো আপনার কাছে সবার কাছে মোটামুটি অ্যাভারেজ কঠিন টপিক হচ্ছে এই দুইটা, কারণ এই দুইটার মধ্যে আপনি মুখস্থ করে গেলেও আপনি আসলে সহজভাবে পারতেছেন না। আর বাকি যেগুলো আছে সেগুলো আপনি মুখস্থ করলে হইতেছে। হ্যাঁ, সন্ধিও মোটামুটি মুখস্থ করলে আপনি পেয়ে যান। কিছু নিয়ম আছে যদিও, কিন্তু আপনি সন্ধিতে যদি কিছু কমন টপিক আছে যেগুলো আপনি পড়লেই হয়তো পরীক্ষার হলে আসে, তাহলে আপনার এই জিনিসগুলো আপনার একটু বুঝতে হবে যে আপনি কোনটা বেশি পড়বেন, কোনটা কম পড়বেন। এখন আপনি যদি কারক এবং সমাসের উপরে যদি 2 মাস সময় দিয়ে দেন, তাহলে তো আপনার হইল না। অথবা 7 দিন সময় আপনি 2টা পিছনে ব্যয় করলেন, কিন্তু পরীক্ষার হলে যেটা আসলো আম সেটাতে ধরেন হচ্ছে গিয়ে আপনি আম পারলেন না। তাহলে তো আপনার জন্য এখন আমরা ইংরেজি নিয়ে একটু আলোচনা করি। ইংরেজিতে আপনি যদি দেখেন যে ইংরেজিটা আসলে মোটামুটি যারা ইংরেজি নিয়ে আসলে পড়াশোনা একটু কম করছেন, বা নিবন্ধন মূলত যারা টার্গেট করেন, যারা পাবলিক ভার্সিটির স্টুডেন্ট না, মূলত যারা ন্যাশনালে পড়াশোনা করছেন, তারা ইংরেজি এবং গণিত নিয়ে একটু ভয় পান। কেউ আগে থাকেন, এটাকে বললাম আর কি, মানে এর মধ্যে যারা এবং যারা ডিগ্রিতে পড়াশোনা করে পাশ করছেন তারাও, অনেক ক্ষেত্রে যারা পাবলিকে পড়াশোনা করছে তারাও কিন্তু ইংরেজি পারে না। বিশেষ করে মানে আমিও ইংরেজিতে মোটামুটি দুর্বল, তো এটা বলে লাভ নেই। তো এটা হচ্ছে কথা যে যারা ইংরেজিতে দুর্বল তারা ইংরেজিতে আসলে কি করবেন, এই ইংরেজির বিষয়টা হচ্ছে আপনার সিনোনিম এবং অ্যান্টোনিম, আপনি এটা হচ্ছে কিছু মুখস্থবিদ্যা, হ্যাঁ, ইডিয়মস ফ্রেজ মুখস্থবিদ্যা। আপনার হচ্ছে এখানে দেখেন, আপনার এখান থেকে যে এই যে চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, কোনটা ধরেন হচ্ছে কোন থাকে যে ভার্ব, এই ভার্বের নাউন কি হবে, এটার হচ্ছে অ্যাডজেক্টিভ কি হবে, এইগুলো আসা, এই জিনিসগুলো কিন্তু মুখস্থ। সো এই টপিকগুলো আপনি মুখস্থ করতে পারেন এবং এইগুলো থেকে প্রশ্ন বেশি আসে। সো এই 3টা টপিক যদি আপনি পড়েন, এই 3টা টপিক থেকে মোটামুটি 6 থেকে 7 মার্ক আসে পরীক্ষার হলে। সো আপনি ধরেন মুখস্থ করেন, আপনি এখান থেকে 2 পাইলেন অথবা 3 পাইলেন, ঠিক আছে? তাহলে এখান থেকে কিন্তু আপনি মোটামুটি একটা জিনিস পাইলেন। কিন্তু আপনার উচিত হবে এটাতে একটু বেশি পড়াশোনা করা, প্রিভিয়াস প্রশ্ন সহ নতুন কিছু পড়া, যেন আপনি এখান থেকে অন্তত 4-5 পান, যেন আপনি এখান থেকে একটু আগায় থাকেন। কারণ আমাদের টার্গেট হচ্ছে প্রতি সাবজেক্ট আপনি ধরেন 25 করে, যেহেতু প্রত্যেক সাবজেক্টের পরীক্ষা, আপনি ধরেন হচ্ছে বাংলাতে পাইলেন হচ্ছে 15, হ্যাঁ, আপনি ধরেন ইংরেজিতে পাইলেন হচ্ছে ধরেন একটু কম 10, সমস্যা নাই। আপনার এখানে আলাদা আলাদা করে মার্ক নাই যে আলাদা করে পাস করতে হবে। সো আপনি ধরেন গণিতে পাইলেন হচ্ছে 10, এখন দেখেন 10 10 20 হয়ে গেছে, 30 35 হয়ে গেছে, আপনার লাগে 5, সাধারণ জ্ঞান যায় ধরেন আপনি পাইলেন 10, তাহলে তো আপনার আগায় গেলেন। জিনিসটা এরকম আর কি। সো অন্তত 10 করে প্রত্যেকটাতে যদি আপনি আগানোর চেষ্টা করেন তাহলে আপনি আগাইতে পারবেন। এখন দেখেন এখানে হচ্ছে আপনার ট্রান্সলেশন দেওয়া আছে, মোটামুটি প্রায় 150 ট্রান্সলেশন, যেগুলো হচ্ছে একদম রিপিটিভ ট্রান্সলেশন, এগুলোই বেশিরভাগ আসে। চলতে চলতে, খাইতে খাইতে, নাচতে নাচতে এই ধরনের প্রশ্ন বেশিরভাগই আসে। তো এগুলো একটু দেখবেন। আর এগুলোর একটা হচ্ছে আপনার মোটামুটি পিডিএফ পাওয়া যায়। সো এই পিডিএফ এবং হচ্ছে ছবিও আছে। এটা একটা আপনি দেখতে হবে। রাইট ফর্ম অফ ভার্বস, এটা হচ্ছে গিয়ে আপনার এখান থেকে আপনার একটা হচ্ছে জিনিস যেটা আছে সেইটা আপনাকে জানতে হবে। সেটা হইতেছে আপনার কোনটা হচ্ছে ভার্বের পজিশন, কোনটা হইতেছে আপনার নাউনের পজিশন। সো এইগুলো আপনাকে শুরুতে আগে বুঝতে হবে। তো আপনার ভার্বের এই পজিশনগুলো আপনি যদি জানতে পারেন তাহলে একটা জিনিস আর হচ্ছে আপনার এখানে কমপ্লিটিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ন্যারেশন, এখানে যদি ন্যারেশন লেখা নাই, মাঝে মাঝে পরীক্ষায় ন্যারেশন দিয়ে আসে। তো এই জিনিসগুলো হইতেছে আপনার একদম কোন টপিকগুলো পড়বেন, যেগুলো হচ্ছে যে খুবই যে কমন একদম পরীক্ষার হলে আসে এরকম না, এর বাইরের জিনিস আপনার পড়তে হবে। এই জন্য কোন নিয়মগুলো আপনি পড়বেন যেগুলো বিসিএস এ আসছে, ধরেন বিসিএস এ প্রিভিয়াস একটা প্রশ্ন আসছে কমপ্লিটিং সেন্টেন্স, তারপরে হচ্ছে বিসিএস এ প্রিভিয়াস একটা প্রশ্ন আসছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এরকম রুলস। তো ধরেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আপনি সব পড়বেন না, আপনি এখান থেকে গিয়ে মোটামুটি ধরেন হচ্ছে বিসিএস থেকে যেগুলো আসছে অথবা এনটিআরসিতে এর আগে যেগুলো আসছে ওইগুলো একটা লিস্ট করেন। আগে হচ্ছে ওইগুলো একটা লিস্ট করবেন যে কোন কোন নিয়মেরটা আগে আসছে। শুধুমাত্র ওই আগের যে প্রিভিয়াস যতগুলা নিয়ম আছে ওই নিয়মগুলোই পড়বেন। নতুন করে আর কোনো নিয়ম পড়ার দরকার নেই, মানে ওর বাইরের আর নিয়ম পড়বেনই না, শুধু ওইগুলো পড়বেন। ওইগুলো পড়লে আপনার কমন পড়বে।
তো সবাই চিন্তা করে যে একদম যা আছে সব পড়ে ফেলবো, বইয়ের একটা বাদ দিব না, সেখানে যা পরীক্ষা হলে আসলে কিছুই পারে না। তো এটাই হচ্ছে গিয়ে সমস্যা। তো আপনি ওইখান থেকে এই প্রশ্নটা পড়বেন। এখন আমরা দেখি হচ্ছে গণিত। তো গণিত নিয়ে এখানে সবারই ভয় যে গণিতে আসলে কিভাবে প্রিলিমিনারি পাস করব। আসলে গণিতে আপনার পাইতে হবে 10 বা ধরেন হচ্ছে 12। আর আপনার যদি গণিতে দুর্বলতা না থাকে তাহলে তো কোনো কথাই নেই। যদি দুর্বলতা থাকে তাহলে আপনি 10 মার্ক কীভাবে পাবেন? এই 10 মার্ক পাওয়ার জন্য আপনি যেটা করতে হবে, গণিতে ধরেন হচ্ছে তাদের এখানে খুব কমন টপিক থাকে যে ধরেন 1 কেজি সমান কত কিলোগ্রাম, দুঃখিত, ধরেন 1000 কেজি সমান সমান হচ্ছে কত কেজি, বা ধরেন হচ্ছে এই যে যে ট্রান্সলেশনগুলো আছে, তারপরে ধরেন 1 সেন্টিমিটার সমান কত মিটার, এই ধরনের জিনিস এখান থেকে প্রশ্ন আসে একটা বা দুইটা। এইগুলো একটা মুখস্থ বিদ্যা। আচ্ছা, এটা একটা জিনিস থাকতে হবে। তারপর হচ্ছে আপনার ধরেন হচ্ছে ত্রিভুজের প্রশ্ন থাকে যে ধরেন এতে সম্পূরক কোণ, পূরক কোণ, এই ধরনের প্রশ্ন এগুলো মোটামুটি প্রায় প্রতি পরীক্ষায় থাকে। তো এই এই যে যে মুখস্থ বিদ্যার যেগুলো অঙ্কের মধ্যে আছে, এই জিনিসগুলো আপনার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো থেকে 1 থেকে 2 মার্ক আপনার থাকে। তো মুখস্থ করলে আপনি এখান থেকে 1-2 মার্ক আপনার তুললে। এখন বাকি যেগুলো আছে যে সূচক লগারিদম, তাদের একদম খুবই কমন টপিক সূচক লগারিদম। আপনি যদি সূচক থেকে মোটামুটি 10টা বা 12টা অঙ্ক করেন, এবং হচ্ছে আপনি যদি লগারিদম থেকে 10-12টা অঙ্ক করেন, মোট 20টা অঙ্ক যদি করেন, তাহলে পরীক্ষা হলে 3 মার্ক আপনি এমনি পাবেন। তো আমি এই গণিত নিয়ে আসলে এখানে বিস্তারিত বলবো না। গণিতের একটা বিষয় কি জানেন, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এইখানে আপনি গণিতের যে ভিডিও আছে সিরিয়াল অনুযায়ী সবই পাবেন। আমরা এখন আমাদের এখানে মোটামুটি অনেক ভিডিও আছে। আপনি আমাদের চ্যানেলে গণিতের ভিডিওগুলো দেখতে থাকুন, এবং এই যে ভিডিওগুলো আপনি দেখবেন 19তম শিক্ষক নিবন্ধনের আগেই মোটামুটি প্রিলিতে আপনার 17 থেকে 18 মার্ক তোলার মতো যত ভিডিও দরকার সব আমরা দিব। এবং এই ভিডিও আপনার কোনো একটা প্রিমিয়াম কোর্সে থেকে আপনি যদি কম্পেয়ার করেন, অবশ্যই সেগুলোর থেকে মোটামুটি সেই লেভেলে পাবেন। কিছু ক্ষেত্রে আপনি সেগুলোর চেয়ে ভালোও পাবেন। আপনার একটা কোর্স 2-3 হাজার টাকাতে করার প্রয়োজন পড়বে না যদি আপনি আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, 19তম প্রিলিমিনারি টার্গেট করে দেখতে থাকেন। তো এই তাই গণিত নিয়ে আমরা আসলে এত বেশি আলোচনা করলাম না। এখন গণিতের মধ্যে আপনার এখানে অনেক টপিক আছে যেটা আপনার সহজ লাগে, যেমন ধরেন সুদ কষা আপনার কঠিন লাগে, বাদ দরকার নাই। হ্যাঁ, লাভ ক্ষতি আপনার কঠিন লাগে, ধরেন হচ্ছে বাদ। অনুপাত সমানুপাত কঠিন লাগে, বাদ। হ্যাঁ, আপনি এভাবে বাদ দিলেন, আর বাদ দিতে দিতে এক সময় দেখবেন যে সব বাদ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার করণীয় কি? মোটামুটি আমাদের ভিডিওতে আপনি দেখবেন যে খুবই ইজি ওয়েতে আমরা হচ্ছে আসলে শেখাচ্ছি যে আপনি এখান থেকে প্রতি অধ্যায়ের যদি 5টা করে অঙ্ক করেন, ধরেন গড়ের 5টা করবেন, লসাগুর 5টা করবেন, গসাগুর 5টা করবেন, 5টা করে অঙ্ক তো একটা অধ্যায় করতেই পারেন, 5টার বেশি তো আপনার করা দরকার নেই। সো আমরা একদম পরীক্ষার আগে আগে প্রতি অধ্যায় থেকে 5টা করে অঙ্ক দিব। এই 5টা করে অঙ্ক যদি আপনি প্রতি অধ্যায় থেকে করেন, তাহলে এখানে টপিক দেখেন 1 2 3 4 5 6 7 8। তো এখান থেকে 8টা 5 8 হচ্ছে 40, ধরেন আপনার পাটিগণিতের অঙ্ক 40টা অঙ্ক। তো 40টা অঙ্ক পাটিগণিতের করতে পারবেন না পরীক্ষার আগে? আপনি যদি নিয়মিত করতে থাকেন 40টা অঙ্ক, তখন হচ্ছে পাটিগণিতে করবেন। বীজগণিতে ধরেন হচ্ছে আরও 20 থেকে 30টা করবেন। সব মিলে ধরেন হচ্ছে 100টার মতো অঙ্ক। হ্যাঁ, সব মিলে ধরেন 100টা অঙ্ক। সে 100 অঙ্ক যদি আপনি করেন, আশা করি 100টা অঙ্ক থেকে আপনি অন্তত 12 থেকে 17 মার্ক বা 20 মার্কও পাই যেতে পারেন। সো এই হচ্ছে কথা। 100টা হচ্ছে কেন দেওয়া হলো, যেন আপনার হচ্ছে যারা একটু দুর্বল তাদের জন্য। যারা বেসিক ভালো তাদের তো এখান থেকে 20টা করলেই হয়ে যায়। মোটামুটি 20টা নিয়ম যদি আপনি করেন তাহলে যথেষ্ট। কিন্তু যারা দুর্বল তাদের একটু বেশি জানতে হবে। কেন? কারণ হচ্ছে উম একদম শর্টকাট ওয়েতে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি পরীক্ষার হলে গিয়ে আসলে পারবেন না। তখন আপনি গুলায় ফেলবেন। যখন আপনি একটু বেশি করবেন, তখন আপনার নিয়মটা যদি একটু এদিক সেদিক আসে, তখন আপনি পারবেন। তো এই ক্ষেত্রে আমরা বলব, দেখেন আমাদের টার্গেট হচ্ছে 80 থেকে 100টা মতো অঙ্ক এবং পরীক্ষার আগ পর্যন্ত। সো আর আমরা আমাদের চ্যানেলে মোটামুটি প্রায় 300 থেকে 400 অঙ্কের ভিডিও দিব, যেইগুলো আপনি যদি করেন তাহলে একদম এনটিআরসি নয়, প্রাইমারি এবং হচ্ছে বিসিএস, তিনটাকে টার্গেট করে হচ্ছে দেওয়া হবে। এবং বিশেষ করে আপনি এখানে প্রাইমারি এবং হচ্ছে শিক্ষক নিবন্ধন দুইটার ভিডিও একদম ভালো মতনই পাবেন। তো আমাদের দেখানো হচ্ছে সাধারণ জ্ঞান, এরপর হচ্ছে আমাদের টপিক হচ্ছে সাধারণ জ্ঞান। তো সাধারণ জ্ঞানের মধ্যে আমাদের এখানে কি আছে, এটা পুরোটাই মুখস্থ বিদ্যা। আপনি সাম্প্রতিক সম্পর্কে পড়তেও পারেন, নাও পড়তে পারেন। সাম্প্রতিকের 6-7টা প্রশ্ন আসে, 6 থেকে 7টা। আপনার এই সাম্প্রতিকের 6-7টা আপনি মনে করেন যে চাইলে সাম্প্রতিক পড়তে পারেন, নাও পড়তে পারেন। তবে সাম্প্রতিক থেকে পড়াটা ইজি, কারণ হচ্ছে সাম্প্রতিক তো আপনার চোখের সামনে আসে। যেমন সাম্প্রতিক থেকে এখন কি ধরনের প্রশ্ন আসতে পারে, যে জুলাই আন্দোলন, তারপরে হচ্ছে
জুলাই আন্দোলন, তারপর হচ্ছে আপনি জুলাই আন্দোলন ছাড়াও আরো এই এখন বর্তমানে হচ্ছে সংস্কার, সংবিধান এই ধরনের প্রশ্ন নিয়ে আসতে পারে। তারপরেও আপনার মোটামুটি এখন ক্রিকেট খেলা হচ্ছে। ক্রিকেটের চাইতে ফুটবলে কিন্তু বাংলাদেশ এখন একটু এগিয়ে আছে। বিভিন্ন নিউজ-টিউজ দেখতেছেন যে ফুটবলে বাংলাদেশ বিভিন্ন জায়গায় জয়লাভ করতেছে। তো এই বিষয়গুলোর কিন্তু প্রশ্ন অবশ্যই পরীক্ষার হলে আসবে। তো এখান থেকে আপনি ২-৩ মার্ক এমনিতেই পাবেন। আর আপনার আগের যতগুলো জানার দরকার আছে, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এই সম্পর্কে আমাদের সবারই একটা মোটামুটি নলেজ আছে। আইসিটি সম্পর্কে আপনার কিছু প্রশ্ন করতে হবে। তো সাধারণ জ্ঞানের প্রশ্নগুলোর মধ্যে আপনি প্রিভিয়াস প্রশ্ন সাধারণ জ্ঞানে আসলে রিপিটেড কম হয় যদি আপনার সেইগুলোকে একটু ঘুরায় পেঁচায় দেয়। তো আপনার বিভিন্ন সংগঠন, তারপর হচ্ছে পুরস্কার এই ধরনের এই আপনার রিপিটেড প্রশ্ন হয় কোত্থেকে? জাতিসংঘ থেকে। তো আপনি সেখান থেকে ধরেন হচ্ছে আইএমএফ এর প্রশ্ন করতে পারেন, আপনি অর্থনৈতিক সংগঠন নিয়ে পড়তে পারেন, আপনি ধরেন হচ্ছে ন্যাটো, তারপরে হচ্ছে এখনকার হচ্ছে ধরেন এই জলবায়ু সংক্রান্ত যে সমস্যা কপ কপ লাস্টে কতটা হইছে এইটা, তারপর হচ্ছে কোথায় কোন জায়গায় কাদের সচিবালয় আছে, এই প্রশ্নগুলো যদি পড়েন মোটামুটি কিছুটা প্রশ্ন আপনি কমন পাবেন। তবে সাধারণ জ্ঞানের মধ্যে আপনি যতটুকু পড়তে পারেন সেটা হচ্ছে কথা, কারণ আপনার শুধু নিবন্ধন টার্গেট যদি করেন তাহলে আপনার সাধারণ জ্ঞানের মধ্যে আপনার বেশি পড়ার প্রয়োজন নেই। আপনি প্রিভিয়াস যে প্রশ্ন আছে সেগুলো পড়েন, যে কোনো একটা বই ধরেন, MP3, তাদের টপিক অনুযায়ী প্রিভিয়াস যে প্রশ্ন আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ টপিক সেইগুলোর প্রিভিয়াস প্রশ্নগুলো পড়ে যান আগে, তারপরে হচ্ছে বাড়তি প্রশ্ন পড়বেন। সো প্রিভিয়াস প্রশ্ন পড়লে আপনি মোটামুটি এখান থেকে কমন পাবেন। তো এই হচ্ছে শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের সিলেবাস। আপনার এই সিলেবাসে দেখে মনে হচ্ছে অনেক কিছু, কিন্তু আপনি যদি পড়া শুরু করেন আপনি ৩ মাসের মধ্যেই একদম এইটা পুরোটাই কভার করতে পারবেন, এবং 40 মার্ক পাওয়াটা এখান থেকে কোনো ব্যাপারই না। এখন 40 মার্ক এখান থেকে পাওয়াটা কোনো ব্যাপারই না। তো আপনি এখন থেকে প্রস্তুতি শুরু করুন, আজ থেকে প্রস্তুতি শুরু করুন, এবং আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে করবেন, আমরা অবশ্যই প্রশ্ন উত্তর দেব।